ঠিক যা ভেবেছি। আরে উপরে কি দেখছো গুলটে মামা? বুঝলি রে, আকাশটা মনে হয় 1.5 ফুট নিচে নেমে এসেছে। আকাশ নিচে নেমে এসেছে? তুমি বুঝলে কেমন করে? সব হিসেবের ব্যাপারে। সব হিসেবের ব্যাপার। আকাশ কত উঁচুতে তুমি কিভাবে হিসাব করলে শুনি? অনেক কঠিন হিসাব, তোদের মাথায় সব ঢুকবে না ক্যালটা বিলাস। ঠিক ঠিক ঠিক, বুঝেছি। আজকের আড্ডায় বরং তুমি অন্য কিছু নিয়ে আলোচনা করো। হ্যাঁ বল, কি নিয়ে তোরা ডিসডুস করতে চাস বল। ডিসডুস? এ কি ডিসডুসটা কি গুলটে মামা? ও ডিসকাস বলছে গুলটে মামা। তোরা দেখছি ল্যাটিনিয়ান ভাষাটা জানিসই না, যত সব ক্যালটা বুলাস। জয়গুরু। বল বল, কে নিয়ে নিয়ে মানে আলোচনা করতে চাস বল। আচ্ছা বলো তো, হাতি কিভাবে নিঃশ্বাস নেয়? এ কি রে ভাই, কেন নাক দিয়ে? পাঁচু, তুইও এত ক্যালটা বুলাস হয়ে গেছিস। ছি 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 ছি। কেন? হাতির কি নাক আছে? হাতির নাক নেই। নাকের বদলে সুর সেট করা দেখিস নি? তাহলে হাতি কিভাবে নিঃশ্বাস নেয়? কান দিয়ে। কান দিয়ে? হাতির বডিটা দেখেছিস কত বড়? এত বড় বডিতে আমাদের মতো এমন স্মল সাইজের নাকের ফুটো দিয়ে কি কাজ চলে? ও তাই কান দিয়ে শ্বাস নেয়। আরে এই জন্যই তো হাতির কান এত বড় হয়। অত বড় বডি মেনটেন করতে কত হ্যালোজিন গ্যাস লাগে তুই জানিস? জয়গুরু। হ্যালোজিন গ্যাস? ইয়েস, হাতি হ্যালোজিন গ্যাস নেয় আর জেলুসিন গ্যাস ছাড়ে। অক্সিজেন আর কার্বন অক্সাইড না? না। ওরে বাবা, কি গরম লাগছে। আচ্ছা হাতি কি খায় গুলতে মামা? নিরামিষ। হাতি টোটাল ভেজিটেবল। আরে টুলনা টেবিল হবে গুলটে মামা, ভেজিটেবল। মানে কাঁচা কলা, কাঁচা নারকেল, কাঁচা শসা, কাঁচা আলু সব কাঁচা খায়? তাহলে কি রান্না করে খাবে ক্যালটা বুলাস? কোনো পুরুষ খায় না? কলা, নারকেল, শসা, আলু, উচ্ছে, ঝিঙা এগুলি কি ফ্রুটস নয়? আলু, পটল, উচ্ছে, ঝিঙা এগুলো ফ্রুটস? এগুলো হলো সবজি ফ্রুট, বাকিগুলো সব ফল ফ্রুট। পাঁচরে শরীরটা কেমন কাঁপছে রে। তুমি ড্রাগন ফ্রুটস দেখেছো গুলটে মামা? হোয়াট ফ্রুটস? আরে ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফ্রুটস ডিম পারে? আরে না, এই ড্রাগন ফ্রুটস গাছে হয়, এক ধরনের ফল, নতুন বেরিয়েছে। মানে তোরা জানলি কেমন করে? বাজারে চলো, দেখতে পাবে। হারুদা শহর থেকে 2-3 পিস আনিয়েছে। হোয়াট? হারু এসব ফ্রুটস বেচছে? চল তো দেখে। কামান গুলতে মামা। এই চল। ড্রাগন ফল। আরে তুমি গন্ধ শুকছো কেন? দেখছি একটা দেশি বা পোল্ট্রি মানে জঙ্গলি ড্রাগনের ফল। এসব তুই কি বলছিস গুলটে? টাটকা ফল নিয়ে এসেছি। হারুদা, তুমি জানো না যে কি দেবদাস্টিক ফল এনেছো তুমি? এই ফল যদি একবার ফেটে যায় না, ড্রাগনের বাচ্চা বেরিয়ে পড়বে। চুপ কর ক্যালটা বুলাস। জানিস সেই ফলের গন্ধে যদি গলতপুরের ড্রাগন ঢুকে পড়ে না? ওই তোরা যা তো, ব্যবসায় এসে যত ঝামেলা। এই চলো গুলটে মামা, চলো। হারুদা, সাবধান করে দিয়ে গেলাম। সোজা বাড়ির চালের ডেরামে ফলগুলো ঢুকিয়ে রাখো। চালিয়ে আয়। চল রে ঘটন। যত সব উজবুকানি কথাবার্তা। আচ্ছা গুলটে মামা, তুমি কি সেই সত্যি ড্রাগনের কথা বলছো? মুখ দিয়ে আগুন বের হয়েছে। গল্পের বইতে একবার ছবি দেখেছিলাম।
আমি কি তোদের মিথ্যে ড্রাগনের কথা বলছি ক্যালটাবুলাসের দল? এই ড্রাগনের সাথে এই ড্রাগনের সম্পর্ক কোথায় গুলতে মামা? শুনবি তাহলে। আবার গল্পে ঢুকছে কিন্তু তবে শর্টে বলবে গুলটে মামা। হ্যাঁ সেটাই বলবো, আনশটে বললে তোরা ভয় পেয়ে যাবি। ইয়ে, ভয় ভয়ের গল্প? মারাত্মক ভয়ের, ভেরি ভয়ঙ্করিং। আরে দূর বলো তো তুমি। সেবার আমি একটা কাজে পৌঁছেছিলাম চাপান নামের এক দেশে। কি কাজে? ওই যে চাপানের রাজপ্রাসাদ রং করার কন্ট্রাক্ট পেয়েছিলাম। তুমি ঘর বাড়ি রঙও করতে? ওরে ক্যালটাবুলাস, ঘর বাড়ি নয়, শুধু রাজপ্রাসাদ রং করতাম। আমার আন্ডারে 5,000 রং করার মিস্ত্রি কাজ করতো, জানিস? আরে বাবা গল্পে ঢোকো না। এত হর প্রোগ্রামই করলে বলবো না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তুমি বলো বলো। চাপানের রাজপ্রাসাদটা ছিল বিশাল, বিশাল বড় লম্বা, আমাদের হাই স্কুলের মতো। 3-4 বছর হয়ে গেল রং করেই যাচ্ছি। প্রথমে বেলাক, তারপরে গিরিনের উপর আবার হালকা ইলু। ইয়ে, ইলু? সেটা আবার কি রং? ইলু রং চেনে না? ওরে হলুদ রে, হলুদ। ও ইয়েলো, ইয়েলো বলো, ইয়েলো। চিকাট, তুই আমার থেকে বেশি রং চিনিস। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? রং প্রায় শেষই হয়ে গেছিল, শুধু 4টে রান্নাঘর আর রাজামশাইয়ের বাথরুমটা বাকি ছিল। তারপর কি হলো? বেশ, একদিন হঠাৎ কি দুমুদ্দুম কাঁপুনি শুরু হলো। ভূমিকম্প? আরে না, ড্রাগন। কি? ড্রাগন চাপান দেশের সাইডে যে সমুদ্রটা ছিল সেটা থেকে উঠে এসেছে একটা বড় ড্রাগন। আর ওই ড্রাগনটার পায়ের চাপে পুরো চাপান কাঁপছিল। সমুদ্র থেকে ড্রাগন উঠে এসেছে? ওটা কি ড্রাগন মারছিল? এ রে দেখ। আর আমি বলবো না, বলবোই না। থাক তাহলে, বলতে হবে না। মানে ঠিক আছে, একটু জোর করছিস যখন বলছি। এ বাবা, জোর করলাম কোথায়? আচ্ছা ঠিক আছে বলো বলো, তারপর কি হলো? সমুদ্র থেকে ড্রাগনটা রোজ বিকালে উঠতো, তারপর হাঁটতে হাঁটতে গ্রামে ঢুকে যেত। তারপর আবার কি, ড্রাগনটা গ্রামে ঢুকে হাঁস মুরগি টপাটপ খেয়ে ফেলছিল। ড্রাগন হাঁস মুরগি খায়? তাহলে কি খাবে? গাছ পাথর? যত সব ক্যালটাবুলাস, কিচ্ছু জানে না। তারপর কি হলো? চাপানের রাজা চাং পাং তো তার সেনাপতি চাং ব্যাংকে পাঠালো ড্রাগন মারতে। যেমন কথা তেমনি কাজ, চ্যাং ব্যাং তো বিশাল একটা রামদা নিয়ে ড্রাগন মারতে গেল। ড্রাগন মারতে রামদা নিয়ে গেছিল? তারপর কি হলো? তারপর আবার কি, চাং ব্যাং ড্রাগনটার মুখোমুখি হতেই ড্রাগনটা মুখ দিয়ে আগুন ছুটতে লাগলো। ব্যাস, চাং ব্যাং ঠ্যাং তুলে দৌড়। কি অবস্থা! ড্রাগনটার উৎপাত বেড়েই চলল। রং করা বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গেল। শেষে রাজা চাং পাং আমাকে ডেকে পাঠালো। চুইং চুং 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 পুং গুং টুং ইয়ং ড্রাগন মানাং পানুং যাও চুঙ্গাম। রাজামশাইয়ের নির্দেশ, ফেলাও যায় না। আরে কি নির্দেশ? শুধু তো চুংমুং বললো। জাপানিজ ভাষার কথা বলছিলাম ক্যালটাবুলাস। রাজা আমাকে ওই ড্রাগনটা মারতে পারলে আমাকে চুংপুং দেবে, মানে প্রাইজ দেবে। আর তাই তুমি ড্রাগন মারতে চলে গেলে? আরে ক্যালটাবুলাস, করিও ভাবিও না। তাই প্রথমে আমি ভাবলাম ড্রাগনটা সমুদ্র থেকে উঠে যদি হাঁস মুরগি খায়, তার মানে ওর খুব খিদে পেয়েছে। তাই ভাবলাম খেতে দিয়ে ওর মাথাটা ঠান্ডা করতে হবে, খুব স্বাভাবিক। খিদে পেলে কাউর মাথা তো ঠিক থাকে না। তা তুমি কি খেতে দিলে? হাঁস মুরগি? না রে, প্রথমে ভেজিটেবল খাওয়ানো প্র্যাকটিস করলাম। চাপান দেশে প্রচুর কলা গাছ পাওয়া যেত, দিলাম কলা গাছ খেতে। ড্রাগন কলা গাছ খায়? কেন, হাতি খেতে পারলে ড্রাগন কেন খাবে না? আচ্ছা মানে খেয়েছিল? এই ছিল মানে কচর করে খেয়েছিল। কিন্তু হঠাৎ দেখলাম হাম্বা করে ডাক দিতে শুরু করেছে। ড্রাগন হাম্বা করে ডাকছিল? গরু টাইপের ড্রাগন নাকি?
এ কে রে? ওটা ডাক না, গলা চুলকোচ্ছিল। কলা গাছ খেয়ে ড্রাগনটার গলা চুলকানি শুরু হয়ে গেল। ব্যাস, গলা উঠিয়ে কি ডাক ছাড়তে শুরু করলো। ইস, একটা পশু এভাবে কষ্ট পাচ্ছে, কি করি হঠাৎ দেখি মাঠের পাশে একটা বুনো ফলের গাছ। মাঠে বুনো ফল গাছ? মাঠে? কেন, থাকে না নাকি? আচ্ছা, তারপর আমার কি মনে হলো, কচু খেয়ে গলা চুলকলে পিসিমা আমাকে পাতিলেবু খাওয়াতো। ব্যাস, মনে পড়ে গেল ব্যাপারটা। দৌড়ে গিয়ে ওই ফল গাছটা থেকে টপাটপ কয়েকটা ফল পেড়ে ড্রাগনটাকে খেতে দিলাম। ও ও ও ও জয়গুরু, তারপর? দেখলাম ফলগুলো খেয়ে ড্রাগনটা কেমন শান্ত হয়ে গেল, হাম্বা ডাকটাও বন্ধ হয়ে গেল। তারপর চুপ করে মাঠে শুয়ে ঘুমিয়ে পড়ল। জয় গুরু। সেই ফল খেয়েই ড্রাগনটা শেষ পর্যন্ত শান্ত হলো, জাপান দেশ বেঁচে গেল। সেই থেকেই ওই ফলটার নাম হলো ড্রাগন ফল। জয় গুরু। আর ওই ড্রাগনটার কি হলো? পোষ মেনে গেল। রাজপ্রাসাদের পেছনে রাজামশাইয়ের খাটালের পাশেই ড্রাগনটার জন্য একটা ঘর করে দিলাম, বুঝেছিস? ড্রাগনটা ওখানেই থাকতো, রোজ 50টা করে ড্রাগন ফল খেত। হাঁস মুরগি খাওয়া ভুলেই গেল। ওই ফল খেতে যেও কি ভালোবাসতো। এই দিরে, আর নিতে পারছি না রে। চল নরাদার দোকানে যাই, চা খেতে হবে। মাথাটা কেমন ঝমঝম করছে রে। হ্যাঁ, চল। ঠিক আছে, চল। এই জন্যই তো বলছি, ওই ফল হারুদা গলতপুরে ঢুকিয়েছে। ওই ফলের গন্ধে যদি ড্রাগন চলে আসে না, তখন আমায় কিন্তু কিচ্ছু বলতে পারবি না। ডেলি 50টা 100টা ফল দিতে হবে। যত সব ক্যালটাবুলেশন মতো ব্যাপার। এই চল দেখি, চা খাই। কেউ চল। হ্যাঁ, চলো। গোলটি বাবু, আপনি কিন্তু আপনার ওই ড্রাগনটারে চা বিস্কুট খেতে দিতে পারতেন। আমি শুনেছি অনেক জাতের ড্রাগন কিন্তু চা দে বিস্কুট খেতে ভালোবাসে। নড়া, ড্রাগন নিয়ে মস্করা করা বন্ধ কর। ওই ড্রাগন ফলের গন্ধে ড্রাগন ঢুকলো বলে। তারপর ড্রাগনটা তোর দোকানে চা খেতে এলে ডাবল চিনি দিয়ে চা করে দিস, সঙ্গে 2টো প্রজাপতি বিস্কুট। যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। ড্রাগন ফ্রুট খেলি বাঘ খাবে কদবেল। নড়া, এইসব ভয়ঙ্কর ম্যানিমেল নিয়ে ভুলভাল কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। এই বলছি অ্যানিমেল। চুপ কর। এই কেসটা কি হলো? চুরি করে পালাচ্ছে মনে হয়। নরদা, শিগগিরই দোকান বন্ধ করো, সর্বনাশ হয়েছে। ওরে বাবা গো! কি হয়েছে রে কেটু? আরে আমাদের পাড়ায় শুনছি ড্রাগন পাখি ঢুকেছে, মুখ দিয়ে আগুন বার করছে। সে বিশাল সাইজের পাখি, ঢিলাদের বাড়ির উঠান থেকে 3টে মুরগি নিয়ে পালিয়েছে। যার তার বাড়ি ঢুকে নাকি হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে। লোকজন বলছে মানুষও নাকি খায়। এই পাঁচুরে। আরে তোরই এইসব কে বললো? ও কেটু, সারা গলতপুর জেনে গেছে, ঢিলার বাবাই প্রথম দেখেছে। আমি বাড়ি গেলাম। বলেছিলাম ড্রাগন ঢুকবে, ঠিক ঢুকে গেল। এ কি? সে শুনি আপনি ভয় ভিতরে ঢুকে পড়েছেন গুলটি বাবু। What ভয়? ব্যাপারটা কিন্তু সত্যি চিন্তার নরদা। ভয়ের ওই কেটুর বারোয় কথা বলার অভ্যেস। সেবারে ওর মার মেলোডি হলো, সবাই রে রটায় বেড়ালো, গলতপুরে নাকি জাপানি মশা ঢুকি পড়েছে। জাপান দেশে মশাও আছে? থাকলে পরে তোর কি? আমি আর এখানে থাকবো না। চল বলছি। হ্যাঁ, চলো গুলটা মামা। এই মানে কোথায়? ওই ড্রাগন পাখিটাকে ধরতে যাচ্ছ? মানে কেটু সবসময় বাড়িয়ে বলে তো ড্রাগন পাখি। দেখ গে, বিলিতি চড়ুই পাখি থেকে ভয় খেয়ে গেছে ড্রাগন। আমাকে ড্রাগন চেনাচ্ছে। গুলটি বাবু মনে হতেছে ভয় খেয়ে গেছে গো পাঁচু ভাইপো। নড়া! পাঁচু,
এখানে আর থাকা যাবে না। নড়া, ওই ড্রাগন পাখিকে তোর দোকানের সামনে আমি যদি বেঁধে না রেখেছি তবে আমার নাম কিন্তু ঘটনি থাকবে। ইয়ে মানে তোকে আমি চ্যালেঞ্জ দিলাম। চল হরি বাপ, হরি বাপ। হয়ে গেল। পুঁটি মাছ ঠিক মতো ধরতে পারেনে, উনি ধরিছেন ড্রাগন। বলেছে মশা মারতি, চলে গেছে শ্মশান্তি। হরি বল। আমাকে চ্যালেঞ্জ, আমাকে আইকে। আমি বাবা বাড়ি যাব। পাচুদা, ড্রাগন পাখির ব্যাপারটা যদি সত্যি সত্যি হয়। এই না না, সত্যি তো বটেই। তা না হলে ওই লোকগুলো ভয় পাচ্ছিল কেন? তাছাড়া দেখছিস না, রাস্তাঘাটে কোনো লোকজন নেই, সব কেমন ফাঁকা। হ্যাঁ, লাটাইদার দোকান বন্ধ দেখলে না? এত তাড়াতাড়ি লাটাইদাকে দোকান বন্ধ করতে দেখেছো কোনোদিন? ড্রাগন পাখি বলে কিছু হয় নাকি? আমি তো জীবনে এমন পাখির নামই শুনিনি। দেখো গিয়ে বড় সাইজের বক দেখেছে হয়তো। রাইট, হ্যাঁ। বক খুব ভালো পাখি, চিন্তা করিস না। নড়াকে যখন আমি চ্যালেঞ্জ করেছি, ওই বক পাখি আমি ধরবই। কিভাবে ধরবে? তোরা চট করে হারুদার দোকান থেকে 2 পিস ড্রাগন ফল এনে দে তো। আমার মনে হচ্ছে বক ও ড্রাগন ফলের গন্ধেই গলতপুরে ঢুকে পড়েছে। বক হাঁস মুরগি খায়? চিকার কালটা বুলাস, মশা কখনো জাপানি হয়? একবার যদি ওই বকটাকে ধরতে পারি না। কি করবে? পুষবে? বুলটিকে প্রেজেন্ট করো। ইয়াই গুরু। যা দেখি 2 পিস ড্রাগন ফল নিয়ে আয়। চল দেখি হারুদা দোকান খোলা রেখেছে কিনা এখনো। চলো পাচুদা। চিৎকার গদ্দা, তুই থাক আমার সাথে, তোরা যা। আমরা আমাদের বাড়ির পেছনটায় আছি। যাতে দৌড় দিয়ে ঘরে ঢুকে যেতে পারো, তাই না? গদ্দা, লজ্জা করে না? একটা বককে ভয় পাস? চল। আমরাও যাই, দেখি হারুদা দেয় কিনা ড্রাগন ফ্রুটস। এখনো আসছে না পাচুদারা। ড্রাগন ফল না আনতে পারলে আমি কিন্তু বক ধরতে পারবো না। বকের মুখ দিয়ে কি আগুন বেরোয় গুলটে মামা? কিছু কিছু চাইনি যুবকের মুখ থেকে বেরোয়। আমি বাড়ি যাই গুলটে মামা। গুলটে মামা, ও গুলটে মামা বাড়ি ঢোকো, বাড়ি ঢোকো। বক না, অন্য কোনো পাখি হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে। ড্রাগন না তো? না না, চিৎকার, তাহলে আমি কোনো পাখিকে ভয় পাই না। ফল দে। বাজার পর্যন্ত যেতেই পারিনি, ফল দে। এত ভিটু টাইপের কালটা বুলাস হয়ে গেছিস তোরা? সামান্য একটা বারোটকে ভয় পাচ্ছিস? বারড। বারো ও বার্ড বলছে গুলটে মামা, বার্ড। গুলটে মামা সরে যাও। এই পালা পালা, সবাই পালা। ডেরা 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 এমন ভয় পেয়েছে যে জ্বর এসে গেছে। আরে ওটা উট পাখি ছিল গো গুলটে মামা, চিড়িয়াখানা থেকে পালিয়েছিল। চিড়িয়াখানার লোকজন ধরে আবার খাঁচায় ভরে দিয়েছে।
তুমি নাকি ড্রাগন ধরেছো? উট পাখির ভয়ই কুপোকাত। উট পাখি কি ড্রাগন ফল ভালোবাসে গুলটে মামা? নরাদার সঙ্গে যে চ্যালেঞ্জ নিলে এখন সেটার কি হবে গুলটে মামা? আমি আর চ্যালেঞ্জ নেও না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? হিসাব। গুলটে মামা কি ও বাবা গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.